বলেন আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামেনের দায়িত্ব দিয়ে পাঠালেন। ইয়ামেনের বিকট আওয়াজ করছে, আর ওই সময় ওই ব্যক্তি তখন আমাকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য সুপারিশ করুন। নাই, দিরহাম নাই, মানে টাকা করি নাই, কোনো অর্থ সম্পদও, টাকাও নাই, ক্যাশ টাকাও নাই, জমি জমাও নাই, সেটাই তো দেউলিয়া, সেটাই তো মুফলিস, আমরা তো চিনি, কি দিবেন? তখন রাসূল বলতেছেন, ফা ইউতা হাযা মিন হাসানাতি, এখন ওই যে পাওনাদারগুলোকে তার যে এই যে আমলের পাহাড় আছে, এই যে সলাতের পাহাড়, সিয়ামের পাহাড়, জাকাতের পাহাড়, ওখান থেকে থেকে ওই পাওনাদার যাকে থাপ্পড় দিছে, যাকে গালি দিছে, যার গীবত করছে, যার মাল ভক্ষণ করছে, এদেরকে ওই সব থেকে, তার আমলনামা থেকে সবগুলো হাসানাগুলো ওদেরকে বন্টন করে সবাইকে দেওয়া হবে। মানে বছরের পর বছর সরকারি জিনিস আত্মসাতের পিছনে একটা রাজনৈতিক দলের নেতাদের ভূমিকা কাজ করে। ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতা ছাড়া রাষ্ট্রীয় সম্পদ সহজে কেউ আত্মসাৎ করতে পারে না। রক্ষকে কি করে? ভক্ষক হয়ে যায়। এলাকাবাসীদের আন্দোলনের মুখে এখন প্রশাসন একটু নড়ে বসেছেন, প্রশাসনের টনক নড়েছে, প্রশাসন এখন সেই পাথরগুলো আবার ফিরানোর চেষ্টা করতেছেন। ইতিমধ্যে কিছু পাথর আবার সেই ধলাই নদীতে প্রতিস্থাপন করা হচ্ছে, কাজ চলমান। তো এই যে পাথরগুলো এভাবে আত্মসাৎ করা হচ্ছে, লুণ্ঠন করা হচ্ছে, এই পাথরগুলো কার? এটাকে এই বাংলাদেশে সিলেটের যে এই কেরানীগঞ্জ, কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকার যে পাথরগুলো, এগুলো বলেন তো এই পাথরটা কার? এটা কি কোনো ব্যক্তি মালিকানার? এটা কি সরকারের? এটা হলো আল্লাহ প্রদত্ত এবং এই দেশের সম্পদ। এখানে আমি আপনি সকলেরই কি আছে? অধিকার আছে। এখন এই যে রাষ্ট্রীয় একটা সম্পদ, রাষ্ট্রীয়, মূলত ওটা কি? রাষ্ট্রীয় সম্পদ। এই রাষ্ট্রীয় সম্পদটাকে যে লুণ্ঠন যেভাবে করা হলো, তো এদের পরিণতি কি হবে? কোরআনে আল্লাহ পাক এদের ব্যাপারে কি বলেছেন? এ কারণে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরান, 3 নম্বর সূরা আলে ইমরানের 161 নম্বর আয়াতাংশ আপনাদের খেদমতে পেশ করেছি। এর আলোকে আমরা জানব যে তারা কতটা অপরাধী, যারা এই পাথরগুলো লুট করে নিল, রাষ্ট্রীয় সম্পদগুলো যারা লুট করে নিল, এরা কতটা অপরাধী আল্লাহর কাছে এবং এদের পরিণতি কি হবে, এই বিষয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আয়াতের সরল অনুবাদটা আগে জেনে নেই। আল্লাহ বলছেন, ওমা কানা লিনাবিয়্যিন আন ইয়াগুল্লা ওমান ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করেই আল্লাহ বলতেছেন, ওমা কানা লিনাবিয়্যিন, কোনো নবীর জন্য সমসীন হবে না, কোনো নবীর জন্য কি হবে না? সমসীন হবে না, উচিত হবে না, আন ইয়াগুল্লা, সে আত্মসাৎ করবে। সাধারণ মানুষের জন্য না, নবীর জন্যও কি করছেন আল্লাহ, যে কোনো নবীর জন্য উচিত হবে না যে কোনো রাষ্ট্রীয় কোনো সম্পদকে সে লুকিয়ে রাখবে, আত্মসাৎ করবে। এটা কোনো নবীর জন্যও কি হবে না? উচিত হবে না। এটা নবীর জন্য জায়েজ নেই, সাধারণ মানুষ তো দূরের কথা। তারপরে আল্লাহ কি বললেন? ওমাইয়া ইয়াগলুল, যদি কেউ রাষ্ট্রীয় কোনো সম্পদ যদি আত্মসাৎ করে, লুকিয়ে ফেলার চেষ্টা করে, ইয়াতি বিমা ওয়াল্লা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তাকে এই সম্পদ সহ কিয়ামতে হাজির করা হবে। যেই সম্পদগুলো সে লুকিয়ে ফেলবে, আত্মসাৎ করবে, সেই সম্পদগুলো তার কাঁধে নিয়ে কাল কিয়ামতে তাকে কি করানো হবে? হাজির করানো হবে। মানে তাকে দেখলেই জনগণ বুঝতে পারবে যে এই জিনিসটা কি করেছে, রাষ্ট্রীয় এই সম্পদটা সে আত্মসাৎ করেছে। যারা পাথর লুট করেছে, এই পাথরগুলো তাদের কাঁধে নিয়ে কাল কিয়ামতে আল্লাহর দরবারে তারা কি হবে? হাজির হবে। এই আয়াতের একটা শানে নুজুল আছে। শানে নুজুলটা তাফসিরে তাবারির বর্ণনা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন,
যে বদরের যুদ্ধ যখন হয়েছে, বদরের যুদ্ধ হওয়ার পরে গানিমতের যে মালগুলো পাওয়া গেছে, যুদ্ধের পরে যে গানিমতের মালগুলো পাওয়া গেছে, সেই মালামালগুলোর মধ্য থেকে একটা লাল রঙের চাদর খুঁজে পাওয়া যাচ্ছে না। বদর যুদ্ধের বিজয়ের পরে যারা বদর যুদ্ধের যোদ্ধা গনিমতের মালগুলো তো সব নিয়ে আসছে, নিয়ে আসার পরে একটা লাল রঙের চাদর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো অনেকে একটু বলা বলি করছে, শুধু বলা বলি একটু করছে একে অপরে, যে সম্ভবত এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়েছেন। কথাটা বুঝতে পারছেন কি? মানে বদর যুদ্ধের পরে যে গনিমতের মালগুলো ছিল, এই মালগুলোর মধ্যে একটা লাল রঙের চাদর খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো অনেকে ধারণা করেছেন, মানে বলা বলি করতেছেন যে সম্ভবত, বলছে একদম শিওর না, বলছে সম্ভবত এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই রয়েছেন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন। এই কথাটাই আল্লাহ কি করেন নাই, পছন্দ করেন নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এই আয়াত নাজিল করে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন যে কোনো নবীর জন্য সমীচীন হবে না যে কোনো রাষ্ট্রীয় সম্পদকে সে লুকিয়ে ফেলবে, সে আত্মসাৎ করবে, এটা কোনো নবীর জন্য সমীচীন হবে না। আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো হলো নবীদের সর্দার, তার ব্যাপারে তো প্রশ্নই আসে না। কারণ রাসূল কুল শিরোমণি নবীদের সর্দার, ইনি কোনো বিশ্বাসঘাতকতা, কারো সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে না, এমনকি কোনো আমানত তার দ্বারাই কোনো নষ্ট হতে পারে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে কেউ যদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচেয়ে বিশ্বাসঘাতক হলো ওই ব্যক্তি, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন, সবচাইতে বিশ্বাসঘাতক হলেন ওই ব্যক্তি যে তার প্রতিবেশীর জমি, ঘরবাড়ি তারা কি করে নেয়, জোর করে, জবরদখল করে নিজের কবজায় নিয়ে নেয়। আল্লাহ রাসূল বলছেন সবচেয়ে বিশ্বাসঘাতক হলো ওই ব্যক্তি যে তার প্রতিবেশীর জমি কিংবা বাড়ি জোর করে তার কবজায় নিয়ে নেয়। এই কথা বলার পরে বিশ্বনবী বলেছেন, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির বা তার প্রতিবেশীর এক হাত জমি যদি সে দখল করে নেয়, এক হাত, বেশি বলে নাই, কয় হাত? এক হাত জমি যদি কেউ অন্যায়ভাবে কারো জমি দখল করে নেয়, আত্মসাৎ করে নেয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহলে তাকে কাল কিয়ামতের ময়দানে এই পৃথিবীর যে জমিনটা আছে, এই জমিনটাকে 7টা স্তর বানিয়ে ওই ব্যক্তির কাঁধের মধ্যে তুলে দেয়া হবে। চিন্তা করতে পারেন? আপনি পারবেন এই জমিনের ভারটা বহন করতে? শুধু একটা না, 7টাকে স্তর করে এই জমিনটাকে করে, মাত্র এক হাত জায়গা অন্যায়ভাবে আপনি আত্মসাৎ করেছেন, এই জন্য জমিনটাকে 7টা স্তর করে ওই ব্যক্তির কাঁধের মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। তাহলে কত বড় ভয়ঙ্কর কথা আল্লাহ রাসূল বলেছে। এরপরে জামিউত তিরমিজির বর্ণনা, সেখানে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামেনের দায়িত্ব দিয়ে পাঠালেন। ইয়ামেনের দায়িত্ব আমাকে দিলেন, আমি সেখানে যাব। যাওয়ার পরে আমি প্রস্তুতি নিচ্ছি, আমি সেখানে যাব। এমন সময় আল্লাহ রাসূল আমাকে ডেকে পাঠালেন। আল্লাহ রাসূল আমাকে ডেকে পাঠালেন, মানে ওনাকে দায়িত্ব দিয়েছে ইয়ামেনে চলে যাবেন উনি।
এমন সময় আল্লাহ রাসূল আমাকে, উনি গোছগাছ হচ্ছেন, যাওয়ার জন্য রেডি হচ্ছেন, এমন সময় আল্লাহ রাসূল তাকে ডেকে পাঠালেন। উনি আল্লাহ রাসূলের কাছে চলে গেলেন। আল্লাহ রাসূল তাকে বললেন, আমি তোমাকে ডেকেছি শুধুমাত্র একটি মাত্র কথা বলার জন্য। কয়টা কথা বলার জন্য? একটি কথা বলার জন্য আমি তোমাকে ডেকেছি, আর সেটা হলো আমার অনুমতি ছাড়া যদি তুমি কিছু গ্রহণ করো তাহলে সেটা হবে আত্মসাৎ। আমার অনুমতি ছাড়া তুমি যদি কিছু গ্রহণ করো সেটা হবে কি? আত্মসাৎ হবে। আর কেউ যদি কোনো রাষ্ট্রীয় কোনো সম্পদ আত্মসাৎ করে, কাল কিয়ামতের ময়দানে তাকে সেই সম্পদ তার কাঁধে তুলে দিয়ে তাকে কি করা হবে? হাজির করা হবে। শুধু এতটুকু কথা বলার জন্য তোমাকে আমি ডেকেছি, এখন তোমার কাজে তুমি চলে যাও। এরপরে মুসনাদে আহমদের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ গোত্রের এক ব্যক্তিকে তিনি দায়িত্ব দিয়ে পাঠালেন এক এলাকার। তিনি গিয়ে সেখানে যাকাত আদায় করলেন, যাকাতের টাকা তুললেন। তুলে আনার পরে, যাকাতের টাকা নিয়ে আসার পরে তিনি লোকদেরকে বললেন, এই যে এগুলো আপনাদের আর এইটা আমার। যাকাতের টাকা নিয়ে আসার পরে লোকদেরকে বলতেছে যে এগুলো আপনাদের আর এইটা আমার। এইটা আমাকে উপঢৌকন হিসেবে দিছি। এটা আমাকে কি হিসেবে দিছে? উপঢৌকন, মানে গিফট। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মিম্বারে দাঁড়িয়ে গেলেন। একথা আল্লাহ রাসূল শোনার পরে মেম্বারে দাঁড়িয়ে গিয়ে তিনি বক্তব্য দিলেন যে ওই লোকগুলোর কি হয়েছে যাদেরকে আমি কোনো কাজে পাঠালে আর ওরা এসে বলে যে এইটা আপনাদের আর এইটা আমার, এটা আমাকে উপঢৌকন হিসেবে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে তারা তাদের বাবা মার বাড়িতে থাক, ওদের বাবা মার বাড়িতে বসে থাক, দেখি তাদেরকে কে উপঢৌকন দেয়। তাদেরকে উপঢৌকন যদি দেয় তাহলে ওই লোকটা বাড়িতে বসে থাক, দেখি তাকে কে উপঢৌকন দেয়। ও তাকে তো বাড়িতে বসে থাকলে কেউ উপঢৌকন দেয় না, তার কিসের উপঢৌকন, কিসের গিফট তাকে দেয়? সে তো আমার রাষ্ট্রীয় দায়িত্ব তাকে দিয়েছি, এই দায়িত্বর বিনিময়ে সে দায়িত্ব পালন করে, এর জন্য কিসের উপঢৌকন সে নেবে? এই কথা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার হাতে মুহাম্মদের জীবন আমি তার নামে শপথ করে বলছি, তোমরা যদি ওখান থেকে কিছু একটা গ্রহণ করো তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমাদেরকে আত্মসাৎকারীর কাতারে নাম দিয়ে তোমাদের কাঁধে সেটা তিনি ঝুলিয়ে দিবেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যদি তোমরা সেটা কাল কিয়ামতের ময়দানে অবস্থাটা এরকম হবে যে কারো কাঁধের মধ্যে আল্লাহ পাক আপনার উট, কোনো ব্যক্তিকে দেখা যাবে কাল কিয়ামতে সে কাঁধের মধ্যে উট কাঁধে নিয়ে দাঁড়িয়ে গেছে, বিকট শব্দ করবে। আবার কারো কাঁধের মধ্যে দেখা যাবে যে গরু, সে গরু কাঁধে নিয়ে দাঁড়িয়ে গেছে, গরু, তখন গরু হাম্বা হাম্বা করবে। কারো কাঁধের মধ্যে ছাগল নিয়ে কেউ দাঁড়িয়েছে, সেই ছাগলগুলো তখন ম্যা ম্যা ভ্যা ভ্যা করবে। তাহলে একথা বলার পরে মুসনাদ আহমদের আরেকটা বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনি এই রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করার পরিণাম ভয়াবহতা বর্ণনা করে সাহাবীদেরকে সতর্ক করে বলতেছেন যে তোমরা শুনে রাখো, আমি এটা চাই না যে কাল কিয়ামতে কিছু মানুষ এইভাবে কাল কিয়ামতে আল্লাহর দরবারে হাজির হোক যে যাদের কাঁধের মধ্যে উট ঝুলানো। কি ঝুলানো? উট ঝুলানো। যে উট বিকট আওয়াজ করছে, আর ওই সময় ওই ব্যক্তি তখন আমাকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য সুপারিশ করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তখন বলবো, আমি তোমার জন্য সুপারিশ করব না, কারণ আমি আল্লাহর বিধান তোমার কাছে পৌঁছে দিয়েছি। মানে আল্লাহ রাসূলকে সুপারিশ করবে, আল্লাহ রাসূল কি বলবেন এগুলো তিনি ব্যাখ্যা করতেছেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি চাই না কাল কিয়ামতের ময়দানে তোমাদের কেউ এই অবস্থায় আল্লাহর সামনে দাঁড়িয়ে যাক যে তার কাঁধের মধ্যে গরু ঝুলানো আছে, সেই গরু হাম্বা হাম্বা ডাকতেছে। এমন সময় ওই ব্যক্তি আমার কাছে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য সুপারিশ করেন। আমি তাকে বলবো, আমি তোমার জন্য সুপারিশ করব না, কারণ আমি আল্লাহর বিধান তোমাকে পৌঁছে
দিয়েছি। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি চাই না তোমাদের মধ্যে কেহ কাল কিয়ামতের ময়দানে এমন ভাবে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাক যে তার শরীরের কাপড়গুলো পতপত করে উঠতেছে, আর সে বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য সুপারিশ করেন। আর আমি বলবো আমি তোমার জন্য সুপারিশ করতে পারবো না, কারণ আমি আল্লাহর বিধান তোমার কাছে পৌঁছে দিয়েছি। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি চাই না তোমাদের মধ্যে কেউ কাল কিয়ামতের ময়দানে স্বর্ণ রৌপ্যগুলো কাঁধে নিয়ে তারা আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, আর ওরা বলবে যে ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য সুপারিশ করেন। আমি বলবো আমি তোমার জন্য সুপারিশ করব না, কারণ হলো আমি আল্লাহর বিধান পৃথিবীতে তোমার কাছে কি করেছি? পৌঁছে দিয়েছি। তাহলে এই যে হাদিসগুলো থেকে যেটা বোঝা যাচ্ছে, তাহলে আপনি যে পরিমাণ যে সম্পদগুলো আপনি আত্মসাৎ করবেন, এই সম্পদগুলোকে আপনার কাঁধে নিয়ে কি করতে হবে? কিয়ামতে হাজির হতে হবে। তাহলে এই লোড কি আমরা নিতে পারবো? এই লোড আমরা নিতে পারবো না। মুসনাদে আহমদের বর্ণনা এসেছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খায়বারের যুদ্ধের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে লোকেরা এসে বলা বলি করতেছে, বলতেছে যে অমুক শহীদ হয়েছে। অমুক মানে যারা শহীদ হয়েছে তাদের নামগুলো আছে না, নাম ধরে ধরে বলতেছে যে অমুক শহীদ হয়েছে, অমুক শহীদ হয়েছে, এরকম করে বলতেছে। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে খায়বার যুদ্ধের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে লোকেরা বলা বলি করতেছে যে অমুক শহীদ হয়েছে যুদ্ধে, অমুক শহীদ হয়েছে, অমুক শহীদ হয়েছে, নাম ধরে ধরে। এইরকম বলতে বলতে এক ব্যক্তির কথা যখন একজন বললেন যে অমুক শহীদ হয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, এটা হতে পারে না। যাকে তোমরা শহীদ বলতেছো, তোমরা তাকে শহীদ বলতেছো, কিন্তু এটা হতে পারে না, কারণ ওই ব্যক্তিটাকে আমি জাহান্নামে দেখে এসেছি। নাউজুবিল্লাহ। যুদ্ধের ময়দানে কি করেছে? জীবন দিয়েছে, আর লোকেরা ভাবতেছে সে শহীদ, কিন্তু আল্লাহ রাসূল ধমক দিয়ে বলতেছেন যে না না, তোমরা যাকে শহীদ বলতেছো তাকে আমি জাহান্নামে। কখন দেখছেন বলেন তো? জাহান্নামে কখন দেখলেন আল্লাহ রাসূল? মিরাজে জান্নাত জাহান্নাম দেখছেন না? তাহলে জান্নাত জাহান্নামে আল্লাহ রাসূলকে যাদেরকে দেখানো হয়েছে উনি তাদেরকে চেনেন না? আল্লাহ রাসূল বলতেছেন খয়বার যুদ্ধের পরে লোকেরা বলা বলি করতেছে অমুক শহীদ হয়েছেন, অমুক শহীদ হয়েছেন, অমুক শহীদ হয়েছেন। কয়েকটা নাম শুনলেন, তিনি কিছু বললেন না। হঠাৎ যখন একটা নাম তিনি শুনলেন যে অমুক শহীদ হয়েছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বললেন, না, এটা হতে পারে না, সে শহীদ হতে পারে না, কারণ হলো আমি তাকে জাহান্নামে দেখেছি। অপরাধ হলো সে একটা গনিমতের চাদর আত্মসাৎ করেছিল। অপরাধ কি আহামরি কিছু? শুধুমাত্র একটা গনিমতের চাদর। একদিন কোনো একটা গনিমতের চাদর সে আত্মসাৎ করেছিল, এতটুকুন অপরাধের কারণে সে যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার পরে থাকবে কোথায়? জাহান্নামে। তাহলে এর থেকেই আমরা এই যে রাষ্ট্রীয় সম্পদ এর আত্মসাতের ভয়াবহতাটা আমরা লক্ষ্য করতে পারি যে কতটা ভয়ঙ্কর হতে পারে। এবার আসেন একটা হাদিস শোনাই আপনাদেরকে, খুব কঠিন একটা হাদিস, শুনে রাখেন, খুব কাজে লাগবে আপনাদের। হাদিসটা এটা মুসলিম শরীফের হাদিস 6473 অর্থাৎ 6473 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাদরুনা মাল মুফলিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছেন সাহাবাদেরকে, আতাদরুনাল মুফলিস, তোমরা কি জানো যে এই মুফলিস শব্দটা হলো, আমরা অনেকে বলি না যে এক সম্পদ শেষ করতে করতে কোনো মানুষ দেউলিয়া হয়ে যায় না? অনেক সম্পদ থাকে, মানে শেষ করে করে নষ্ট করে করে দেউলি হয়ে যায়। অনেকের ব্যবসা দেউলিয়া হয়ে যায়, অনেকের সম্পদ দেউলিয়া হয়ে যায়, মানে সব হারিয়ে নিঃস্ব। অনেক ছিল, অনেক এক সময় কি ছিল?
অনেক সম্পদ ছিল, কিন্তু কর্মদোষে সব হারিয়ে নিঃস্ব দেউলিয়া হয়ে গেছে। এইটাকে বলা হয় মুফলিস। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো যে দেউলিয়া ব্যক্তিকে, মুফলিসকে? ফাকালা, তোমরা কি জানো মুফলিসকে? কলু, সাহাবারা বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহামা লাহু ওয়ালা মাতাহ। সাহাবারা বললেন, কে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মুফলিস চিনি, দেউলিয়া কাক কয়, নিঃস্ব কাক কয়, এটা তো আমরা চিনি। সেটা হলো যার কোনো কি নাই, দিরহাম নাই, মানে টাকা করি নাই, কোনো অর্থ সম্পদও, টাকাও নাই, ক্যাশ টাকাও নাই, জমি জমাও নাই, সেটাই তো দেউলিয়া, সেটাই তো মুফলিস, আমরা তো চিনি। এটা সাহাবীরা এটা উত্তর দিলেন। কিন্তু রাসূল কি বললেন শোনেন। ফাকালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, ইন্নাল মুফলিসা, রাসূল বললেন, তোমরা যেটা মুফলিস বলতেছো, যাকে তোমরা নিঃস্ব বলতেছো, অভাবী বলতেছো, দেউলিয়া বলতেছো, সেটা আসলে মুফলিস না। মুফলিস কারা এবার ভালো করে শোনেন, যে ইন্নাল মুফলিসা, রাসূল বললেন নিশ্চয়ই মুফলিস, নিঃস্ব দেউলিয়া হলো ওই ব্যক্তি, মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তিটাই মুফলিস, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। আল্লাহ রাসূল বললেন মুফলিস হলো ওই ব্যক্তি আমার উম্মতের মধ্যে কাল কিয়ামতের ময়দানে যেই ব্যক্তি সালাতের পাহাড় নিয়ে আসবে। সালাত, 5 ওয়াক্ত সালাত, তাহাজ্জুদের সালাত, নফল সালাত, সুন্নত সালাত, মানে নামাজ আর নামাজ, মানে ওই ব্যক্তির আমলনামায় কি সালাতের পাহাড়। শুধু সালাত নয়, সালাতের পাশাপাশি ও সিয়ামিন, মানে রোজারও, সিয়ামেরও পাহাড়। রমজানের রোজা বাদ দিয়ে এমন কোন নফল রোজা নাই সে করে নাই, মানে রোজারও কোনো ঘাটতি নাই, পাহাড় পরিমাণ সে সিয়াম নিয়ে হাজির হয়েছে কিয়ামতে। শুধু তাই নয়, ওয়া যাকাতিন, এত পরিমাণ যাকাত দিয়েছে যে যাকাতের সব তার পাহাড় পরিমাণ হয়েছে। এমন ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে হাজির হবে। রাসূল বলতেছেন আমার উম্মতের এমন ব্যক্তি কিয়ামতের ময়দানে তার নামাজের কি নাই, কমতি নাই, রোজারও কমতি নাই, যাকাতেরও কমতি নাই, বিপুল পরিমাণ এগুলো আমল নিয়ে সে কিয়ামতের ময়দানে আসবে। এখন সমস্যা হলো কোন জায়গায়, এখন দেখেন রাসূল বলতেছেন ওয়া ইয়াতি কদ শাতামা হাজা, এত পরিমাণ আমল নিয়ে আসবে, কিন্তু সাথে সে আরো কিছু জিনিস নিয়ে আসবে। এগুলো তো আমল নিয়ে আসছে, এবং সেই সাথে আরো কিছু জিনিস নিয়ে আসবে। সেটা হলো যে ওয়া ইয়াতি কদ শাতামা হাজা, সে মানুষকে গালি দিয়েছিল, সে মানুষকে গালি দিয়েছিল, সেটাও নিয়ে আসবে। এরপরে ওয়া কযাফা হাজা, পরনিন্দা করেছিল, মানুষের গীবত করেছিল, সেগুলো নিয়ে আসবে। ও আকালা মালা হাজা, অন্যের মাল আত্মসাৎ করেছে, অন্যের মাল আত্মসাৎ করেছে, এই আমলটাও সে নিয়ে আসবে। ওয়াস সাফাকা দমা হাজা, কাউকে খুন করছে, সে আমলটাও নিয়ে আসবে। ওয়া দরাবা হাজা, কথায় কথায় মানুষকে থাপ্পড় মারছে, ঠিক আছে না? একটা রিক্সাওয়ালা সামান্য একটু মানে বেয়াদবি করার সাথে সাথে কি বাবার বয়সী রিক্সাওয়ালাকে যুবক ছেলেটা থাপ্পড় মারে না, দ্বিধাবোধ করে না, গরিব মানুষ, এ সামান্য একটু ত্রুটি, পান থেকে চুন খসলেই দেয় থাপ্পড় বসায়া। এইরকম আমলও নিয়ে আসবে। ওয়া দরাবা হাজা, সে কথায় কথায় মানুষকে মারতো, এগুলো আমল নিয়ে আসবে। তাহলে বোঝা গেল লোকটার নামাজের কোনো কমতি নাই, যাকাতের কোনো কমতি নাই, রোজার কোনো কমতি নাই, এগুলো নিয়ে আসছে পাহাড় পরিমাণ আমল, সাথে নিয়ে আসছে কিছু তার বদ কিছু আমলও নিয়ে আসছে। সেগুলো কি? একটা বলছে মানুষকে গালি দিত, কথায় কথায় মানুষকে গালি দিত, মানুষের পরনিন্দা করত, মানুষের গীবত করত, তারপরে কি করত, আর কি বললাম, মানুষের মাল অন্যায়ভাবে, মানুষের সম্পদ কি করত, সে ভক্ষণ করত, ইয়তিমের সম্পদ, অন্যের সম্পদ, এটা অন্যায়ভাবে সে ভক্ষণ করত, আর কাউকে হত্যা করত, আবার কাউকে প্রহার করত, মারত। এরকম পরিস্থিতি এখন। তাহলে আমলও আছে, বদ আমলও আছে। এখন কি হবে? আল্লাহর হাবিব বলতেছেন ফায়ুতা হাযা মিন হাসানাতিহি,
ওয়া হাযা মিন হাসানাতিহি। এখন এই যে যাদের সাথে এই অন্যায়গুলো করেছে, কাউকে থাপড় মারছে, কাউকে গালি দিছে, কারো সম্পদ ভক্ষণ করছে, এখন এগুলো হলো তার সামনে কি পাওনাদার, কারো সম্পদ যারা ভক্ষণ করছে এগুলো তার কি, ওটা তো বিচারের কাঠ করা ওখানে আল্লাহর সামনে। এখন কি করবে, ওই দিন কি দিবে? ওদিন কি মাল সামানা কেউ নিয়ে যাবে? আপনি কি দিবেন? আপনি একজনের সম্পদ ভক্ষণ করছেন, আপনি কি কালকে আমাদের সম্পদ দিয়ে ওটার কি দেওয়ার কোনো সুযোগ আছে? কি দিবেন? তখন রাসূল বলতেছেন ফা ইউতা হাযা মিন হাসানাতি। এখন ওই যে পাওনাদারগুলোকে তার যে এই যে আমলের পাহাড় আছে, এই যে সলাতের পাহাড়, সিয়ামের পাহাড়, জাকাতের পাহাড়, ওখান থেকে থেকে ওই পাওনাদার যাকে থাপ্পড় দিছে, যাকে গালি দিছে, যার গীবত করছে, যার মাল ভক্ষণ করছে, এদেরকে ওই সব থেকে তার আমল নামা থেকে সবগুলো হাসানাগুলো ওদেরকে বন্টন করি সবাইকে দেওয়া হবে। আল্লাহর বিচার দেখেন, আপনি আমল করলেন সারা জীবন, এখন ওগুলো পাচ্ছে কে? এই জন্য আপনাকে যদি কেউ গালি দেয়, আপনার সাথে কেউ খারাপ ব্যবহার করে, আপনি হতাশ হবেন না, মন খারাপ করবেন না। আপনার কিছু বোনাস আমল ইনশাআল্লাহ কালকে আমাদের আল্লাহ পাক ব্যবস্থা করে দিবে, সমস্যা নাই, সুবহানাল্লাহ। এরপরে দিতে মানে ওই একে দিবে, সবাইকে দিতে আমল শেষ। এই যে আমলের পাহাড় ছিল, এখন কি নাই? আর আমল নাই। এখন কি দেবে? আরো পাওনাদার আছে, এখনো মেটে নাই, পাওনাদার এখনো শেষ হয় নাই, কিন্তু আমল কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। তখন আল্লাহ রাসূল বলতেছেন ফাইন ফানিয়াত হাসানাহু ক্বাবলা আন ইয়াখদা মা আলাইহি। যদি পাওনাদারের পাওনা পরিশোধ করার আগেই যদি তার হাসানা অর্থাৎ নেক আমল সব শেষ হয়ে যায়, আল্লাহর হাবিব বলতেছেন তাহলে উখিজা মিন খাতায়াহুম, তখন তার যে গুনাহগুলো আছে, ওই যে পাওনাদার যা থাপ্পড় মারছিল, এখন মনে করেন যে ওর তো নেকি আর নাই, কি তাক দিবে? এই জন্য যে থাপ্পড় খাইছিল, যার মাল সে খাইছিল, সেই তার যে পাপগুলো আছে, মানুষের তো পাপ পুণ্য দুইটাই আছে, তারও তো পাপ আছে, ওই ওদের পাওনাদারের পাপগুলো তখন এই ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। নেকি তো চলে গেল, নিজের পাপ তো আছেই, আবার এই পাওনাদারের যাকে গালি দিছিল, গীবত করছিল, সকলের পাপগুলো তার আমল নামায় দেওয়া হবে। দেওয়ার পরে আল্লাহ রাসূল বলতেছেন ফা তুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার। এখন তার কিছু থাকলো? সেই হলো নিঃস্ব, সে একেবারে নিঃস্ব হয়ে যাবে। এই অবস্থায় তুরিহা ফিন্নার, তাকে জাহান্নামে কি করা হবে? নিক্ষেপ করা হবে। তাহলে দেখেন, আমলের কোনো ঘাটতি ছিল না। তাহলে এই যে অন্যায়ভাবে কারো সম্পদ মানে যদি আপনি ভক্ষণ করেন, তাহলে এই নামাজ, রোজা বা যত আমল, এগুলো সব কি হয়ে যাবে? সবগুলো বরবাদ হয়ে যাবে, কোনো কাজে আসবে না। এখন দেখেন, যে কথা বলছিলাম, যে আলোচনা শুরু করেছিলাম, যে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় হয়েছে কি? সাদা পাথর আত্মসাৎ। সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে যে সাদা পাথর যে আত্মসাৎ, যেভাবে গণলুট হচ্ছে, আমি অবাক হয়ে যাই। সেটা আবার এখন উদ্ধার অভিযানও চলছে না? সেখানে 1.5 লাখ ঘনফুট, আনুমানিক আরো বেশি হতে পারে, 1.5 লাখ ঘনফুট সাদা পাথর তারা লুট করে নিয়ে গেছে। আর সর্বশেষ আমি মসজিদে ঢোকার আগ পর্যন্ত মানে যেটা তথ্য পেলাম খবরে, সেটা হলো যে মানে গতকাল পর্যন্ত ছিল সেটা 20,000 ঘনফুট, আর এখন শুনলাম যে 40,000 ঘনফুট পর্যন্ত উদ্ধার হয়েছে। তাহলে এখন উদ্ধার করতেছে কারা? প্রশাসন, সরকার। কিন্তু আমি অবাক হয়ে যাই, দিনের বেলা প্রকাশ্য দিবালোকে রাতের আধারে এভাবে পাথরগুলো যখন লুট হলো, তখন প্রশাসন কোথায় ছিল? এখন যদি প্রশাসন লুট হওয়া পাথরগুলো কোথায় লুট হয়ে গেছে, কোথায় লুকিয়ে রাখছে, সেখান থেকে যদি তারা উদ্ধার করতে পারে, তাদের নাকের ডগা দিয়ে যখন এগুলো তারা লুট করলো, তখন এরা কি করেছিল? কি জাতির কাছে তাদের এই প্রশ্নের জবাব দিতে হবে কিনা? অবশ্যই জাতির কাছে তাদেরকে এই প্রশ্নের জবাব দিতে হবে, কারণ এটা তাদের ব্যর্থতা। তা না হলে যদি লুট করা জিনিস হাইকোর্টে এখন রায় দিয়েছে 7 দিনের মধ্যে সেটাকে ফিরিয়ে আনতে হবে, সেটা যদি আপনারা পারেন, তাহলে লুট হওয়ার সময় আপনারা কেন সেটা চোখে দেখেন নাই? একটা কথা মাথায় রাখবেন,
আপনি একজনের 1 কোটি টাকা অন্যায়ভাবে আপনি মেরে দিয়েছেন একজনের। আরেকজন ব্যক্তি, এই যে রাস্তার কাজ হয় না অনেক সময়, হয় না? না হয়? এই রাস্তার কাজ হওয়ার সময় একটা ইট বাড়িতে নিয়ে গেছে। খুব ভালো করে শুনবেন। একজন 1 কোটি টাকা একজনের মারি দিয়েছে অন্যায়ভাবে। 1 কোটি টাকা কি করছে? আত্মসাৎ করছে। আর আরেক ব্যক্তি এই রাস্তার কাজ হওয়ার সময় একটা ইট নিয়ে গেছে বাড়িতে, বাসায়। এখন আপনারা বলেন তো অপরাধী কে বড়? অপরাধী কে বড় বলেন? একজন একটা ইট নিছে, একটা ইটের দাম কত? 10 থেকে 12 টাকা। 10 থেকে 12 টাকা। আর ওইদিকে 1 কোটি টাকা। দুইজনে তো চোর, দুইজনেও। একজনে 1 কোটি টাকা মেরে দিয়েছে, আর একজনে একটা ইট মেরে দিয়েছে। দুইজনে চোর। এখন বড় চোর কে কোন? এই দুই চোরের মধ্যে বড় চোর হলো, যে ভাইজান বলছে ইট চোরে বড় চোর। কারণ ইটের দাম হলো 10-12 টাকা, কিন্তু বড় চোর হলো কেন? এর কারণটা হলো যে 1 কোটি টাকা চুরি করেছে, 1 কোটি টাকা মেরে দিয়েছে ব্যক্তি হলো একজন, এককভাবে একজন ব্যক্তি কাছে সে 1 কোটি টাকা মেরে দিয়েছে। সে যদি ওই একজন ব্যক্তির কাছে ক্ষমা চায় বা ওই ব্যক্তি যদি তাকে মাফ করে দেয়, তাহলে আল্লাহ তাকে মাফ করে দিবে। 1 কোটি টাকার পরেও যদি সে ওই ব্যক্তির কাছে বলে যে ভাই আমার ভুল হয়ে গেছে, আপনার এই টাকাটা আমি মেরে দিয়েছি, ভুল হয়ে গেছে ভাই, আপনি মাফ করে দেন, সে যদি মাফ করে দেয় তাহলে সে কি পাইবে যাবে? আল্লাহ তাকে মাফ করে দিবেন। আর ওই যে একটা ইট মাত্র 10-12 টাকার, এই ইটটা আপনি রাস্তার থেকে নিয়ে গেলেন, আপনার বাসার কাজের জন্য ব্যবহার করলেন বা এমনিতে ফেলে রাখলেন, একটা বাচ্চা নিয়ে গেল, আপনি দেখার পরে কিছু বললেন না। এই একটা ইটের অপরাধ ওই 1 কোটি টাকার চেয়ে বেশি কেন? এই একটা ইটের মালিক একজন না, এই একটা ইটের মালিক হলো এই দেশের 18 কোটি জনগণ। আপনি কি পাবেন এই 18 কোটি মানুষের কাছে মাপ নিয়ে কাল কিয়ামতে ছাড় পাওয়ার? কোনো উপায় নাই। সুতরাং এটা খুব ভালো করে খেয়াল করবেন। এটাকে তো আমরা অপরাধে মনে করি না, আমরা মনে করি এটা রাষ্ট্রীয় সম্পদ, এ সরকারি জিনিস, এটা নিলে কে কি করবে। মানে একজন দেখলেও অত গুরুত্বের সাথে আরেকজন নিষেধও করে না, এটা তো আর আমার ব্যক্তিগত না, সরকারি জিনিস, নিচে। কিন্তু খুব খেয়াল করবেন যে সরকারি কোনো জিনিস, সেটা যদি 10 টাকারও হয়, 5 টাকারও হয়, এটা নিলে আপনি 18 কোটি মানুষের সম্পদ আপনি নিয়েছেন। এই 18 কোটি হলো আপনার বাদী। সেদিন হকদারের হক আল্লাহ ফিরিয়ে দিবে না? তাহলে একটা ইটের মালিক হলো 18 কোটি এই দেশের জনগণ। তাহলে আপনার আমলনামা থেকে, এই সব থেকে 18 কোটি জনগণ আপনার আমলনামার সবের অংশ দিতে হবে। সব শেষ হয়ে গেলে এই 18 কোটি লোকের পাপ আপনার কাঁধে কিয়ামতে নিতে হবে। অপরাধ কি? মাত্র একটা ইট চুরি করা। এই জন্য রাষ্ট্রীয় সম্পদ যারা আত্মসাৎ করতেছে, আমি এই জন্য বলতেছি, আমরা যেটা দেখতে পাচ্ছি খবরগুলোতে আপনারা শুনছেন, সরকার বা উপদেষ্টারা যারা দায়িত্বে আছেন, ওনারা ব্যর্থতাতে পরিচয় দিয়েছেন। ওনারা বলতেছেন যে আমরা রাজনৈতিক দলের কাছে ওরা জিম্মি। প্রভাবশালী রাজনৈতিক নেতাদের কারণে ওনারা কি করতে পারেন নাই? এটা লুটতে বন্ধ করতে পারেন নাই। তার মানে এটার পিছনে যুগে যুগে, মানে বছরের পর বছর সরকারি জিনিস আত্মসাতের পিছনে একটা রাজনৈতিক দলের নেতাদের ভূমিকা কাজ করে। ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতা ছাড়া রাষ্ট্রীয় সম্পদ সহজে কেউ আত্মসাৎ করতে পারে না। রক্ষকে কি করে? ভক্ষক হয়ে যায়। তো এই জন্য আমাদেরকে এমন নেতা নির্বাচন করতে হবে, যেই নেতা রাষ্ট্রীয় সম্পদ ভক্ষণ তো দূরের কথা, রাষ্ট্রীয় সম্পদের পাহারাদার যেই নেতা হবেন, এরকম নেতা আগামীতে আমাদেরকে নির্বাচন করতে হবে। নেতা নির্বাচনে যদি আপনারা ভুল করেন, এখনো তো ক্ষমতা যায়নি, এখনো কি ক্ষমতায় গেছে কেউ? এখন তো হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, এখানে তো কেউ কোনো দল ক্ষমতা যায়নি। এখনো যদি তারা ক্ষমতা দেখিয়ে এইভাবে যদি তারা এইরকম ভাবে এত সুন্দর একটা পর্যটন এলাকা, এটাকে যদি এত সুন্দর একটা টোর যেখানে হতো, এই টুরিস্ট একটা জায়গাকে তারা এইভাবে পাথরগুলো খেলো। আগে দেখেছি ক্ষমতাসীন যারা থাকে তারা ব্রিজের রড খায়, তারা বালু খায়, সিমেন্ট খায়। এখন দেখতেছি তারা পাথরও খায়। দায়িত্ব যারা থাকে অত সহজ না,
কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জবাব দিতে হবে। এই রকম ভাবে মসজিদের মেম্বারে বক্তব্য দিচ্ছেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নেতা কারে কয়, দায়িত্বশীল কারে কয়, এইটা মানে এই উদাহরণটা দিয়ে শেষ করছি। উমর ইবনুল খাত্তাব এরকম মেম্বারে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন, হঠাৎ একজন মুসল্লি দাঁড়িয়ে বলতেছেন, ইয়া আমিরাল মুমিনিন, আপনার বক্তব্য বন্ধ করেন। চিন্তা করতে পারেন, এই যে আমি বক্তব্য দিচ্ছি, একজন মুসল্লি যদি আমাকে বলে হুজুর বক্তব্য বন্ধ করেন, তাহলে কি আপনারা খেপে যাবেন না? এই কি হয়েছে শুনবো, হুজুরকে পরে বলবা, তুমি বক্তব্য থামিয়ে দাও কেন? আর উমর রাদিয়াল্লাহু তাআলা রাগ কম ছিল না বেশি ছিল? এরকম একটা রাগী সাহাবী, খলিফাতুল মুসলিমিন, তিনি মেম্বারে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন জুমার দিনে। এমন সময় একজন সাধারণ মুসল্লি বলতেছেন, ইয়া আমিরাল মুমিনিন, আপনার বক্তব্য বন্ধ করেন, আপনার বক্তব্য আমরা শুনবো না। রাসূল উমর রাদিয়াল্লাহু তাআলা বক্তব্য থেমে দিলেন। কেন, কি হয়েছে, কেন আপনি বক্তব্য আমার শুনবেন না? অপরাধ কি আমার? বলতেছেন, বাইতুল মাল থেকে কাপড় বরাদ্দ হয়েছে, বাইতুল মাল থেকে কাপড় বরাদ্দ হয়েছে, তো এক টুকরা করে কাপড় আমরা সবাই পেয়েছি, তো আপনারও তো এক টুকরা কাপড় পাওয়ার কথা। যে এক টুকরা কাপড় পেয়েছি, ওই এক টুকরা কাপড় দিয়ে তো আমাদের ছোট একটা জামাও হয় না, আর আপনি ওই বাইতুল মাল থেকে বরাদ্দকৃত কাপড় দিয়ে আপনার এত বড় জুব্বা হলো কি করে? এই প্রশ্নের জবাব আগে দিবেন, তারপরে আপনি বক্তব্য দিবেন। চিন্তা করতে পারেন কত বড় ন্যায়পরায়ণ শাসক হলে পরে তার সামনে দাঁড়িয়ে একজন সাধারণ মুসল্লি, সাধারণ জনগণ এভাবে প্রতিবাদ করতে পারে? কথাটা যুক্তি আছে না নাই? সবার জন্য তো সমান কাপড় বরাদ্দ হয়েছে, তা যে বরাদ্দ কাপড় পেয়েছি আমাদের ছোট্ট একটা জামা হয় না, আর আপনার এত বড় জুব্বা হলো কি করে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু কথা বলতেছেন না, কিছুক্ষণ চুপ থাকার পরে বললেন যে আমার এই প্রশ্নের উত্তরটা আমার ছেলে আব্দুল্লাহ দিবে, আমার ছেলে আব্দুল্লাহ দিবে। আব্দুল্লাহ সেখানে বসা। এবার আব্দুল্লাহ বলতেছেন, ও আল্লাহর নবীর সাহাবীরা শুনে রাখেন, আপনার কথা ঠিক আছে, আপনি ঠিকই বলেছেন, বাইতুল্লাহ থেকে যে কাপড় বরাদ্দ ছিল, সেই বাইতুল্লাহর কাপড়ের অংশ আমারও ছিল, আমার বাবারও ছিল, কিন্তু আমার বাবা বিভিন্ন রাষ্ট্রপ্রধানের সাথে রাজনৈতিক, যারা পররাষ্ট্র কূটনৈতিকভাবে যে বৈঠকগুলো হয়, আমার বাবাকে বিভিন্ন রাষ্ট্রীয় লোকদের সঙ্গে বৈঠক করতে হয়, কথা বলতে হয়, কিন্তু আমার বাবার সেরকম ভালো মানের কোনো জামা, উনি অর্ধজাহানের খলিফা, ওনার কি নাই, একটা ভালো মানের জামা পোশাক নাই। এই জন্য যখন কাপড় কেটে কেটে বরাদ্দ হয়েছে, কাপড়গুলো তো কেটে কেটে ভাগ করা হয়েছে, যিনি ভাগ করেছেন তাকে আগে বলেছিলাম যে আমার অংশটা লাগবে না। আব্দুল্লাহ বলতেছেন যে আমি তাকে বলেছিলাম যে আমার অংশটা লাগবে না, কাটার সময় আমার এবং আমার বাবা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইটা অংশ একখানে করে কাটিয়েন, তাহলে দুইটা অংশ একখানে হলে একটা জুব্বা হবে, বড় সড়ো জুব্বা হবে। এই জন্য আমার বাবার গায়ে যে জুব্বাটা দেখতে পাচ্ছেন, এটা আমার অংশ এবং আমার বাবার বাইতুল মালের বরাদ্দর কাপড়ের অংশ থেকে বাবার এই জুব্বাটা হয়েছে। তাহলে আপনি চিন্তা করতে পারেন, অথচ উনি অর্ধজাহানের খলিফা। তাহলে এই যে রাষ্ট্রীয় সম্পদের হিসাব এতটা সূক্ষ্মভাবে যদি দেওয়া লাগে, তাহলে মানুষ এটা যদি বুঝতো, তাহলে এইভাবে রাষ্ট্রীয় সম্পদগুলো আত্মসাৎ করতে পারতো না। তাহলে আসুন, সামনে নির্বাচন, এই নির্বাচনে আমাদেরকে এমন একজন নেতা নির্বাচন করতে হবে, যেই নেতা এরকম উমর রাদিয়াল্লাহু তাআলার মতো এরকম জবাবদিহিতা থাকবে যেই নেতার মাঝে, যেই নেতা এইভাবে রাষ্ট্রীয় সম্পদ এভাবে হাজার হাজার কোটি, কেন একটি টাকাও কি করবে না, আত্মসাৎ করবে না, জনগণের টাকা জনগণের আমানত হিসেবে রেখে দেবে। এই রকম নেতা যেন আমরা নির্বাচন করতে পারি। আগামী নির্বাচনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে